হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু পাল একাডেমি সেন্টার। পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব আরআরবি রেলওয়ে গ্রুপ ডির 18ই ডিসেম্বরের বিভিন্ন শীট থেকে যে প্রশ্নগুলি পাওয়া গেছে সেই প্রশ্নের তোমাদের পার্ট টুর ক্লাস নিয়ে আলোচনা করব। এর আগে তোমাদের 18ই ডিসেম্বরে পার্ট ওয়ানের একটি ক্লাস আপলোড করেছি। যারা এখনো পর্যন্ত দেখোনি তারা অবশ্যই ক্লাসটি দেখবে, কারণ এই কোশ্চেনগুলি কিন্তু বারবার রিপিট হচ্ছে। তাহলে চলো আর সময় নষ্ট নয়, সরাসরি চলে আসি এবার প্রশ্নে। প্রথম প্রশ্ন একটু খেয়াল করো, দেখো কি বলেছে। বলেছে অ্যানিমোফিলা কাদের দ্বারা পরাগায়ন করা হয়? অ্যানিমোফিলা কাদের দ্বারা পরাগায়ন করা হয়? তো এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার 2, বায়ু। বায়ুর দ্বারা করা হয়। নেক্সট কোশ্চেন, কোনটি ডিম পাড়া স্তন্যপায়ী প্রাণী? কোনটি ডিম পাড়া স্তন্যপায়ী প্রাণী? তো এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার 2, পাতাযুক্ত পিপর ভক্ষক। এটা অ্যাকচুয়ালি হবে পাতাযুক্ত পিপর ভক্ষক হচ্ছে তোমাদের সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন, দুধকে স্থিতিশীল করতে এবং রোগ সৃষ্টিকারী ব্যাকটেরিয়া নির্মূল করতে ব্যবহৃত তাপ চিকিৎসাকে কি বলা হয়? দুধকে স্থিতিশীল করতে এবং রোগ সৃষ্টিকারী ব্যাকটেরিয়া নির্মূল করতে ব্যবহৃত তাপ চিকিৎসাকে কি বলা হয়? না, এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার 1, পাস্তুরাইজেশন। নেক্সট কোশ্চেন, জলের ট্যাঙ্কে ছত্রাক নিধনের জন্য কোন রাসায়নিক ব্যবহার করা হয়? জলের ট্যাঙ্কে ছত্রাক নিধনের জন্য কোন রাসায়নিক ব্যবহার করা হয়? না, এই প্রশ্নে তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে কপার সালফেট। অপশন নাম্বার 1 হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন, কোষের অধ্যয়নের সাথে সম্পর্কিত জীববিজ্ঞানের শাখাটি কি নামে পরিচিত? তো এই প্রশ্নটির তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার 1, কোষ বিজ্ঞান। নেক্সট কোশ্চেন, নিম্নলিখিত কোন তাপমাত্রায় পানির আপেক্ষিক ঘনত্ব সর্বাধিক? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেনটি, নিম্নলিখিত কোন তাপমাত্রায় পানির আপেক্ষিক ঘনত্ব সর্বাধিক? তো এই প্রশ্নে তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার 2, 4°C। নেক্সট কোশ্চেন, একটি তরল পদার্থ কৈশিক নলের মধ্যে পানির চেয়ে উপরে উঠে যায়, এর কারণ হলো? একটি তরল পদার্থ কৈশিক নলের মধ্যে পানির চেয়ে উপরে উঠে যায়, এর কারণ হলো? তো এই প্রশ্নটির সঠিক অ্যান্সার তোমাদের হয়ে যাবে তরল পদার্থের পৃষ্ঠতল টান পানির চেয়ে বেশি। তরল পদার্থের পৃষ্ঠতল টান পানির চেয়ে বেশি। তো অপশন নাম্বার 4 হচ্ছে তোমাদের সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন, কোনটি আধুনিক পর্যায় সারণী অনুসারে 30 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌল? কোনটি আধুনিক পর্যায় সারণী অনুসারে 30 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌল? তো এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার 1, Zn, জিঙ্ক বা দস্তা। নেক্সট কোশ্চেন, আধুনিক পর্যায় সারণীতে কোনটি ডি ব্লকের একটি মৌল? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেনটি, আধুনিক পর্যায় সারণীতে কোনটি ডি ব্লকের একটি মৌল? তো এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার 1, Fe, লোহা। নেক্সট কোশ্চেন, জেনেটিক্সের জনক কাকে বলা হয়? জেনেটিক্সের জনক কাকে বলা হয়? তো এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার 3, গ্রেগর জোহান ম্যান্ডেল। নেক্সট কোশ্চেন, কোনটির তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম? কোনটির তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম? তো এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার 2, গামা রশ্মি। গামা রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম। নেক্সট কোশ্চেন, কুইক সিলভার কাকে বলা হয়? কুইক সিলভার কাকে বলা হয়? না, এই প্রশ্নের সঠিক অ্যান্সার তোমাদের হয়ে যাবে অপশন নাম্বার 2, পারদ। নেক্সট কোশ্চেন, ভারতের মুদ্রা নোট জারি করে কোন সংস্থা? ভারতের মুদ্রা নোট জারি করে কোন সংস্থা? তো এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার 2, আরবিআই, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। নেক্সট কোশ্চেন,
ভারতের অর্থমন্ত্রীকে? ভারতের অর্থমন্ত্রীকে? তো এই প্রশ্নে তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার 2, নির্মলা সীতারামন। নেক্সট কোশ্চেন, ভারতের জাতীয় নদী কোনটি? ভারতের জাতীয় নদী কোনটি? না, এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার 3, গঙ্গা। নেক্সট কোশ্চেন, ভারতের জাতীয় খেলা কোনটি? ভারতের জাতীয় খেলা কোনটি? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার তোমাদের হয়ে যাবে অপশন নাম্বার 2, হকি। নেক্সট কোশ্চেন, ভারতের জাতীয় সঙ্গীতের রচয়িতা কে? ভারতের জাতীয় সঙ্গীতের রচয়িতা কে? না, এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার 3, রবীন্দ্রনাথ ঠাকুর। নেক্সট কোশ্চেন, ভারতের জাতীয় সঙ্গীত প্রথম গাওয়া হয় কবে? ভারতের জাতীয় সঙ্গীত প্রথম গাওয়া হয় কবে? না, এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার 1, অপশন নাম্বার 1, 1911 সালে। 1911 সালে গাওয়া হয়েছিল। নেক্সট কোশ্চেন, ভারতের সংবিধান কার্যকর হয় কবে? ভারতের সংবিধান কার্যকর হয় কবে? না, এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার 1, 26 জানুয়ারি 1950 সালে। নেক্সট কোশ্চেন, আন্তর্জাতিক শ্রম দিবস কবে পালিত হয়? আন্তর্জাতিক শ্রম দিবস কবে পালিত হয়? না, এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার 3, 5 জুন। নেক্সট কোশ্চেন, পৃথিবীর অভিকর্ষ বল আবিষ্কার করেন কি? পৃথিবীর অভিকর্ষ বল আবিষ্কার করেন কি? না, এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার 2, নিউটন। নেক্সট কোশ্চেন, অ্যাসিডের স্বাদ কেমন? অ্যাসিডের স্বাদ কেমন? অপশন নাম্বার 1 এ বলেছে মিষ্টি, অপশন নাম্বার 2 তে বলেছে তিক্ত, অপশন নাম্বার 3 তে বলেছে টক, অপশন নাম্বার 4 এ বলেছে নোনতা। তো এই প্রশ্নটির তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার 3, টক। নেক্সট কোশ্চেন, সবচেয়ে শক্ত প্রাকৃতিক পদার্থ কোনটি? সবচেয়ে শক্ত প্রাকৃতিক পদার্থ কোনটি? তো এই চারটে অপশনের মধ্যে তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার 2, হীরা। নেক্সট কোশ্চেন, সূর্য থেকে আলো আসতে পৃথিবীতে কত সময় লাগে? সূর্য থেকে আলো আসতে পৃথিবীতে কত সময় লাগে? আশা করি এই প্রশ্নের অ্যান্সার তোমরা প্রত্যেকেই জানো। তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার 3, 8 মিনিট 20 সেকেন্ড। নেক্সট কোশ্চেন, বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্ট কি দিয়ে তৈরি? বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্ট কি দিয়ে তৈরি? না, এই প্রশ্নের সঠিক অ্যান্সার তোমাদের হয়ে যাবে অপশন নাম্বার 3, টাংস্টেন বা টাংস্টেন ধাতু। নেক্সট কোশ্চেন, উদ্ভিদের খাদ্য সঞ্চিত থাকে কোথায়? উদ্ভিদের খাদ্য সঞ্চিত থাকে কোথায়? বলেছে অপশন নাম্বার 1 এ পাতা, অপশন নাম্বার 2 বলেছে মূল, কাণ্ড বা বীজ, অপশন নাম্বার 3 বলেছে ফুল, অপশন নাম্বার 4 বলেছে ফলের খোসা। তো এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার 2, মূল, কাণ্ড বা বীজ। নেক্সট কোশ্চেন, মানুষের দেহের স্বাভাবিক তাপমাত্রা কত? মানুষের দেহের স্বাভাবিক তাপমাত্রা কত? না, এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার 3, 37 ডিগ্রি সেলসিয়াস। নেক্সট কোশ্চেন, লোহায় মরিচা পড়াকে কি বলে? লোহায় মরিচা পড়াকে কি বলে? না, এই প্রশ্নের সঠিক অ্যান্সার তোমাদের হয়ে যাবে অপশন নাম্বার 2, জারণ। নেক্সট কোশ্চেন, উদ্ভিদের শ্বাসক্রিয়ায় কোন গ্যাস নির্গত হয়? উদ্ভিদের শ্বাসক্রিয়ায় কোন গ্যাস নির্গত হয়? তো এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার 3, কার্বন ডাই অক্সাইড বা CO2। উদ্ভিদের শ্বাসক্রিয়ায় কোন গ্যাস নির্গত হয়? কার্বন ডাই অক্সাইড বা CO2। নেক্সট কোশ্চেন, মানুষের হৃৎপিণ্ডে কটি প্রকোষ্ঠ থাকে? মানুষের হৃৎপিণ্ডে কটি প্রকোষ্ঠ থাকে? না, এই প্রশ্নে তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার 3, 4টি। নেক্সট কোশ্চেন, সবচেয়ে হালকা গ্যাস কোনটি? সবচেয়ে হালকা গ্যাস কোনটি? অপশন নাম্বার 1 এ বলেছে হিলিয়াম, অপশন নাম্বার 2 তে বলেছে অক্সিজেন, অপশন নাম্বার 3 তে বলেছে নাইট্রোজেন, অপশন নাম্বার 4 এ বলেছে হাইড্রোজেন।
তো এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার 4, হাইড্রোজেন। নেক্সট কোশ্চেন, রক্তের রং রক্তের লাল রং কোন উপাদানের জন্য হয়? রক্তের লাল রং কোন উপাদানের জন্য হয়? তো এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার 2, হিমোগ্লোবিন। হিমোগ্লোবিনের জন্য রক্তের রং লাল হয়। নেক্সট কোশ্চেন, রক্ত জমাট বাঁধতে সাহায্য করে কোন ভিটামিন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেনটি। রক্ত জমাট বাঁধতে সাহায্য করে কোন ভিটামিন? না, এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার 3, ভিটামিন এ। নেক্সট কোশ্চেন, শব্দ কোন মাধ্যমে চলতে পারে না? শব্দ কোন মাধ্যমে চলতে পারে না? অপশন নাম্বার 1 এ বলেছে বায়ু, অপশন নাম্বার 2 তে বলেছে জল, অপশন নাম্বার 3 তে বলেছে কঠিন, অপশন নাম্বার 4 এ বলেছে শূন্য স্থান। তো সবসময় মনে রাখতে হবে যে শব্দ শূন্য স্থানের মধ্য দিয়ে চলাচল করতে পারে না, অর্থাৎ অপশন নাম্বার 4 হচ্ছে তোমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, মানুষের শরীরে কত জোড়া পাঁজর থাকে? মানুষের শরীরে কত জোড়া পাঁজর থাকে? না, এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার 3, 12 জোড়া। নেক্সট কোশ্চেন, কোন ভিটামিনের অভাবে রাতকানা রোগ হয়? কোন ভিটামিনের অভাবে রাতকানা রোগ হয়? না, এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার ডি, ভিটামিন এ। ভিটামিন এ এর অভাবে রাতকানা রোগ হয়। নেক্সট কোশ্চেন, উদ্ভিদের কোন অংশে সালোক সংশ্লেষ হয়? উদ্ভিদের কোন অংশে সালোক সংশ্লেষ হয়? অপশন নাম্বার 1 এ বলেছে মূল, অপশন নাম্বার 2 তে বলেছে কাণ্ড, অপশন নাম্বার 3 তে বলেছে পাতা, অপশন নাম্বার 4 এ বলেছে ফুল। তো এই চারটে অপশনের মধ্যে তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার 3, পাতা। আজকে তোমাদের শেষ প্রশ্ন, মানুষের শরীরে সবচেয়ে বড় গ্রন্থি কোনটি? মানুষের শরীরে সবচেয়ে বড় গ্রন্থি কোনটি? তো এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার 3, যকৃৎ। যকৃৎ হচ্ছে মানুষের শরীরের সবচেয়ে বড় গ্রন্থি। তাহলে এই ছিল তোমাদের 18ই ডিসেম্বরের বিভিন্ন শিফট থেকে যে প্রশ্নগুলি পেয়েছি, পার্ট 1 এর ক্লাস এর আগে আপলোড করেছি, আর আজকে তোমাদের পার্ট 2 ক্লাস হয়ে গেল। আগামী শিফটে তোমাদের যাদের এক্সাম রয়েছে তোমরা অবশ্যই কিন্তু কোশ্চেনগুলি একটু রিভাইজ দিয়ে যাবে, কারণ এই কোশ্চেনগুলি কিন্তু বারবার রিপিট হচ্ছে।